নমস্কার, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত আপনাদের। তো আজকে আমি ডিসকাস করতে চলেছি একটা নতুন চ্যানেলে ভিউজ আসতে কতটা সময় লাগে, কতদিন সময় লাগে। একটা চ্যানেল নতুন ক্রিয়েট করেছেন, কতদিন সময় লাগতে পারে। আর একটা কথা বলছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য। আর এই চ্যানেলে আমি ভালোই ভিউজ পাচ্ছি, প্রত্যেকটা 50 থেকে 60টার উপরে ভিউজ। তো অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবার যতগুলো নেই তার থেকে বেশি ভিউজ আসে, তো এটা একটা নতুন চ্যানেলের পক্ষে খুব ভালো। আর আমি আশা করব আগামী সময়ে আপনারও চ্যানেলে এরকম ভিউজ আসবে। আমি কিছু নিয়ম বলবো বন্ধুরা, সেই নিয়মগুলো মেনে চলবেন। আর কিছু ট্রিক্স থাকে যেটা বুদ্ধি সাপেক্ষ, এই বুদ্ধিগুলো যদি অবলম্বন করেন আপনার চ্যানেলে অবশ্যই ভিউজ আসবে। তো আজকে আমি ডিসকাস করতে চলেছি একটি নতুন চ্যানেলে কখন ভিউজ আসে। আপনি যখন একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেন তখন কি হয়, ভিউজ ফার্স্ট ডে ফার্স্ট ভিডিওস আপনি আপলোড করলেন, আপনি একটি বেশ ভালো থাম্বনেল দিলেন, ক্যাচি টাইটেল দিলেন, ডিসক্রিপশনে হ্যাশট্যাগ প্রপার তরিকে আপনি দিলেন, সব কিছু ঠিক আছে, আপনি আপলোড করলেন। মেনে নিন আপনি একটি ব্লগ ভিডিওস বানাচ্ছেন, লিখে দিলেন আজকে আমি তাজমহল ঘুরতে যাচ্ছি। তো সেখানে কি করবেন, জিনিসটাকে বুঝেন বন্ধুরা, আমি কিন্তু কারো ভিডিও কপি করি না, এটা মনে রাখবেন। অনেক ইউটিউবারদের ভিডিও আপনারা দেখেন, আমি ভালো করে জানি সে ভিডিওস ওরা কি বলতেছে, আমি সেটা কিন্তু কপি করি না। এখানে আমি জেনুইন যেটা হয় সেটাই বলতেছি। আর এতে আপনারা সেটা শুনতে মজা পাবেন। এখানে কপি ভিডিওস দেখলে আমিও আগে দেখেছি অনেক ইউটিউবার কি করে, ওদের ভিডিও শুনে সংমিশ্রণ করে আপনাদের একটা ভিডিওস দেয়, আর আমরা বুঝতে পেরে যাই যে ওর কথাগুলোই এখানে বলছে। তো এরকম পাবেন না কোনো ভিডিওসে যে ওর কথাগুলো আমি এখানে বলছি। এখানে আমি যেটা মনে করি, আমার যেটা এক্সপিরিয়েন্স, সেটাই আমি শেয়ার করব, আর ওটাই বাস্তবিকতা। তো আপনি তাজমহলে ঘুরতে যাচ্ছেন, সেটা ভিডিওস বানাবেন, আপনি সব কিছু দিলেন। থাম্বনেলটা যেটা আছে, সেই থাম্বনেল যে বানাচ্ছেন সেটা অবশ্যই HD কোয়ালিটি দিয়ে বানাবেন। আপনি যখন পিক্সেল ল্যাবে থাম্বনেল বানান, তখন নিশ্চয়ই যেটা সেটিংস থাকে থাম্বনেলে গিয়ে, যেটা থাকে 12/60 কি কত, ওটা দিয়ে আপনি বানান। আমি কিন্তু আগে বানাইতাম, এখন বানাই না, আমি অনেক দিন থেকেই বানাই না। সেখানে আমি 25/60 দিই আর 14/40 দিই, 16:9 রেশিও অ্যাসপেক্ট অটোমেটিক চলে আসে। মনে রাখবেন 25/60 আর 14/40, এটা দিয়ে ফুল এইচডিতে থাম্বনেল ক্রিয়েট হয় ওই পিকচার লেভে। আর আপনি যেটা সেটিংস আছে সেটাতে যদি থাম্বনেল বানান, অটোমেটিক ওই থাম্বনেল চলে আসবে। আর আপনি যদি আপনার ইমেজ ইউজ করেন থাম্বনেলে, সেটাও করতে পারেন। তো HD কোয়ালিটিতে লাগবে, ভালো কোয়ালিটি থাম্বনেল লাগবে। আমি অনেক চ্যানেলকে দেখতেছি কোয়ালিটি থাম্বনেল নেই, আর এটা খুব জরুরি। আমি যখন স্টার্টিং টাইম ভিডিওস বানাইতাম তখন আমার HD কোয়ালিটি থাম্বনেল ছিল না, সেটা আমি শিখতে পারিনি, জানতে পারিনি, তখন ধীরে ধীরে বুঝতে পারলাম যে HD কোয়ালিটি খুব জরুরি থাম্বনেলটা। আর নতুন চ্যানেল সবাই জানবে আপনার নতুন চ্যানেল, এটা কোনো অসুবিধা নেই, এটা কোনো ম্যাটার করে না। নতুন চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করে, ভিউয়ার্স অবশ্যই সাপোর্ট করে, জানেন নতুন খুলেছে একটু হয়, অবশ্যই সাপোর্ট করে, কিন্তু আপনাকে আপনার বুদ্ধিমত্তাটা ওখানে প্রকাশ করতে হবে। তো থাম্বনেল আপনি HD কোয়ালিটিতে বানাইলেন, ভিডিওসটি আপলোড করলেন, ফার্স্ট ডে ফার্স্ট ভিডিওস, সেটা আপনি ভালোই বানাইছেন, আপনি আপলোড করলেন, ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়েছেন, 5 থেকে 7 মিনিটে ভিডিওসটি বানিয়েছেন, ভালো করে পরিবেশন করে মাইক দিয়ে এরকম ভয়েস ওভার দিয়ে আপনি ভিডিওসটা আপলোড করলেন। তো আপনার কি বেসিক নলেজ আপনার ছিল, থাম্বনেল বানানো থেকে হ্যাশট্যাগ থাম্বনেল যেটা আছে, ডেসক্রিপশন, সব কিছু আপনার নলেজ আছে। ফার্স্ট ডে আপনি ফার্স্ট ভিডিওস আপলোড করলেন, আপনার সেই চ্যানেলে ইমপ্রেশন কয়টা যাবে, 150টা থেকে 200টা, 500টাও যেতে পারে। মনে রাখবেন বন্ধুরা, 500টাও যেতে পারে। যদি আপনার ওই চ্যানেলে 20 থেকে 25টা, আপনার যদি লাক ভালো থাকে, সেই ফার্স্ট ডে ফার্স্ট ভিডিওতে 500টা ইমপ্রেশন যেতে পারে। সেই 500টা ইমপ্রেশনে আপনার ভিউজ আসবে 25 থেকে 30টা, 100%। 25 থেকে 30টা 100% ভিউজ আসবে। কিন্তু কি বললাম ওটা মনে আছে তো আপনার? থাম্বনেলটা আপনি ভালো বানিয়েছেন, ভিডিওটা আপনি ভালো বানিয়েছেন, মাইক দিয়ে কথা বলেছেন, ভয়েস ওভার ভালো দিয়েছেন, মাইক না হলেও চলবে, ভয়েস ওভার ভালো দিয়েছেন, তার জন্য 500তে আপনার 25টা ভিউজ আসছে। সেইখানেই
যারা একদম বিগিনার তারা যদি ভিডিওস বানায় ওদের 5 থেকে 10টা ভিউজ আসবে। কেন আসবে? ওরা না ফুল এইচডিতে থাম্বনেল বানাচ্ছে, না যখন ভিডিওস বানাচ্ছে, না এডিটিং ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিচ্ছে, না ঠিক সে এডিটিং করতে পারছে, ওর টাইটেল যেটা লিখছে সেটাও অত ক্যাচি না। ক্যাচি বলতে একটা টাইটেল লেখার ধরন থাকে, সেটা আপনি লিখতে লিখতে অটোমেটিক আপনার এক্সপিরিয়েন্স হয়, তো আপনি লিখতে পেরে যান। তো ওখানে দিচ্ছে না, ভিডিওস আপলোড করে দিল, বাস কাজ শেষ। ভিউজ কটা আসলো? 5টা 10টা, ইমপ্রেশন কটা গেলো? 150টা 200টা, থেমে গেল। কালকে ভিডিওস আপলোড করলো, ফির ওই গলতি করে, সে ভুলটাই করে, ফুল এইচডিতে থাম্বনেল নেই, কোনো কিছু নেই, ফির আপলোড করলো, ফির 2 দিন পরে 1 দিন পরে আরেকটা ভিডিওস আপলোড করলো, ফির 4-5 দিন পরে আরেকটা আপলোড করলো, ফির 10 দিন পরে আরেকটা আপলোড করলো, বাস সব শেষ। তারা ভাবলো আমার তো ভাই ভিউসে আসে না। আর যে তাজমহলের ভিডিওটা বানিয়েছে সে ফুল এইচডিতে ভিডিওস বানিয়েছে, তার 500 ইমপ্রেশন গেছে, তো নেক্সট ভিডিওস আপলোড করতেছে আরও ভালো থাম্বনেল দিয়ে, আরও আপলোড করে 25টার জায়গায় এবার 30টা ভিউজ আসছে। ওর চ্যানেল একবার যে পিক আপ পয়েন্টটা নিয়েছে, যে ওর ভিউস আসতেছে, ওর ভিউস সর্বদা আসতেই থাকবে, কারণ ওর বেসিক নলেজ এক্সপিরিয়েন্স আছে, তার জন্য ওর ভিউজ আসতে থাকবে। আর যে বন্ধু এইচডিতে থাম্বনেল বানাচ্ছে না, ওর ভিউজ যত কম আছে তত কম আসতে থাকবে। ও সির্ফ এইটাই চিন্তা করবে আমার ভিউজ আসতেছে না, কিন্তু এইটা চিন্তা করবে না যে আমার থাম্বনেলটা হচ্ছে ভালো হচ্ছে না, ফুল এইচডিতে আমি ভিডিওস বানাতে পারছি না, আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিচ্ছি না, আমি যে ক্যাটাগরিতে যে নিশে ওয়ার্ক করতেছি ইন্টারেস্টিং ভিডিওস বানাতে পারছি না, সেটাও ভাববে না। সে ভাববে আমার চ্যানেল হয়তো খারাপ। কিন্তু ফার্স্ট ভিডিওস কথা বলছি, এখানে যদি আপনার 20-25টা ভিডিওস আগে থেকে আপলোড করে থাকেন, তখন যদি এই কাজগুলো করেন, সেটা কিন্তু আমি বলতেছি না, ওটাও বলবো। তো কিন্তু ফার্স্ট ভিডিওস এইভাবে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন, এইভাবে সেটা ভিউজ বাড়তে থাকে। এবারে আমি কথা বলছি যাদের চ্যানেল 20 থেকে 25টা ভিডিওস আপলোড করে দিয়েছেন, চাहे থাম্বনেল ফুল এইচডিতে হোক, নন এইচডিতে হোক, সব কিছু ঠিক আছে, আপনি শিখেছেন, অনেক কিছু কাজ শিখেছেন, এবার আপনি ভিডিওস আপলোড করছেন, তো কারো কী হবে? ভিউজ আসতেছে। যার ভিউজ আসতেছে ও ওখানে কী করবে? একটাই কাজ করবে, ও ওখানে রেগুলার পার ডে ভিডিওস আপলোড করতে থাকবে, চাहे ওর একটা ভিউজ আসুক, চাहे ওর 2টা ভিউজ আসুক। যে সাবজেক্টে যে নিশে ও কাজ করে, ওই নিশে ওকে কাজ করতে যেতে হবে। আর যার ভিডিওসে ভিউজ একটু কম আসতেছে, ওকে কী করতে হবে? ওর ভিডিওসে একটু ইমপ্লিমেন্ট করতে হবে। ওর চ্যানেলের যে ভিডিওসগুলো আপলোড করতেছে তার মধ্যে একটু ফেরবদল করতে হবে, তাকে একটু ইন্টারেস্টিং ভিডিওস আপলোড করতে হবে। ব্লগস বানালে তো অনেক কিছু সাবজেক্ট নিয়ে বানা যায়, ওর ভিডিওসে চেঞ্জিং করতে হবে। তো অটোমেটিক যখন চেঞ্জিং করবে 25টা ভিডিওস পর, চেঞ্জিং করার উদ্দেশ্য এটাই, কারণ ওর ইমপ্রেশন আর রিচ অনেক ডাউন আছে। তো সেই ইমপ্রেশন আর রিচ বাড়াতে গেলে একটু চেঞ্জ ভিডিওস দিলে, সেখানে যদি ওর 100টা ভিউজ আসে, তো অটোমেটিক ওর রিচ আবার আগের থেকে একটু বেশি বেড়ে যায়। তো রিচ বেড়ে গেল, তো ও কী করতেছে? এখানে সময় দিল, 2 মাস 3 মাস সময় দিল, কাজ করতেছে, শিখতেছে। ও 2-3 মাস দিল, কিন্তু ওর চ্যানেলটা একটু গ্রো করে নিল, কারণ ও বুঝে নিছে, ও স্মার্ট ওয়ার্ক করে নিচ্ছে। কারণ ও জানে যে আমাকে এখানে যত দিন এখানে আমাকে উন্নত করতে হবে, ভিডিওস কোয়ালিটি থেকে শুরু করে ভিডিওস কোয়ান্টিটি থেকে শুরু করে সব কিছু উন্নত করতে হবে। দিনে 2টা ভিডিওস লাগে, 2টা আপলোড করব। ও ওখানে পুরো মনোযোগ দিয়ে দিছে, তার জন্য ও চ্যানেলটা গ্রো হচ্ছে। আর আপনার চ্যানেল গ্রো হচ্ছে না, আপনি এখানে বুঝতেই পারতেছেন না, নিজেকে দোষারোপ করছেন, আর আপনার চ্যানেল গ্রো হচ্ছে না, আমার চ্যানেল গ্রো হচ্ছে না। এই জিনিসগুলো করতে থাকছেন, তার জন্য আপনার চ্যানেল গ্রো হচ্ছে না। এবার বলবো ইমপ্রেশন কেন ডাউন হয়ে যায় আপনার চ্যানেলে। নতুন চ্যানেলে ভিউজ কখন আসে? সাবজেক্ট ওটাই আসে, কিন্তু এটাও মনে রাখবেন, যখন আপনার চ্যানেলে ভিউজ আসবে না, তো ইমপ্রেশন এতটা ডাউন হবে, ইউটিউব 2-3 বার চেক করবে, 10-15 বার চেক করবে, ইমপ্রেশন পাঠাবে। যখন আপনি সব কিছু ব্যালেন্স করে চলছেন, আপনার ভিডিওস ইমপ্রেশন ইউটিউব পাঠাবে, 2000, 3000, 4000, 5000 পাঠাবে। পাঠানোর পর আপনি যদি আপনার ভিডিওসে ভিউজ না আনতে পারেন, ইউটিউব বুঝে নেবে যে আপনার চ্যানেলে দম নেই। এটা একদম সত্য ঘটনা, এটা আপনি মিলিয়ে নেবেন। কিছু ভিডিওস দেখবেন আপনি ইমপ্রেশন অনেক পাঠিয়েছে, কিন্তু ভিউজ আসতেছে না, ভিউজ আসেনি, তো ইউটিউব আপনার চ্যানেলের ইমপ্রেশন অটোমেটিক আরও ডাউন করে দেবে। সেখানে আপনার সহ্য ক্ষমতা চেক করবে ইউটিউব, আপনি কন্টিনিউয়াসলি কাজ করতেছেন কি না। যদিও এটা এআই ফিচার্স, এখানে কোনো লোক থাকে না যে আপনার চ্যানেলে চেক করবে, কিন্তু ইউটিউব আপনাকে ওখানে সহ্য ক্ষমতা চেক করবে যে আপনি কতটা ক্যাপেবল।
আপনাকে তখন সেই কাজটাই করতে হবে, লাগাতার ভিডিওস আপলোড করতেই যেতে হবে, করতেই যেতে হবে। অটোমেটিক আপনার একটা না দুটা ভিডিওস অটোমেটিক আরও 100-150টা ভিউজ আসবে। আরও কাজ করতে থাকবেন, আপনার ভিডিও স্টেবল হবে। আর আপনি যে এতদিন থেকে কাজ করতেছেন, আপনার যেটা এক্সপিরিয়েন্স ওটা আরও উন্নত হবে। তখন আপনি একটা স্টেবল লাইনে চলে যাবেন, আর আপনার চ্যানেল 100% গ্রো হবে। আর যাদের ভিউজ আসতেছে সে আরও ইমপ্লিমেন্ট করবে, তার ভিউজ আসতে থাকবে, তার এই রিচ ইমপ্রেশন আরও আপ হতে থাকবে। তো এইভাবেই একটা চ্যানেলে স্টার্টিং টাইম ভিউজ আসে। আর অনেক ইউটিউবার অনেক কথা বলে আপনাদের বিভ্রান্ত করে, কিন্তু আসল ওগুলো কিচ্ছু না। আসল এটাই, নতুন চ্যানেলকে এইভাবেই গ্রো আপ করতে হয়। আমি আমার চ্যানেলকে গ্রো আপ করেছি। এই চ্যানেল আপনি নিজেই দেখতেছেন বন্ধুরা, কী পরিমাণে ভিউজ আসতেছে, কী পরিমাণে তুখার পরিমাণে এই চ্যানেলে ভিউজ আসতেছে। আমি যদি আগে ওই চ্যানেলে কাজ না করতাম, ডাইরেক্ট এই বাংলা চ্যানেলে আমি কাজ করা স্টার্ট করতাম, তো ভাই আমার বন্ধুরা বলুন তো, আমার চ্যানেলে ভিউজ আসতো? কখনোই আসতো না। আমি জানি একটি চ্যানেলকে গ্রো করতে গেলে কীভাবে গ্রো করতে হয়। আমাকে একটা ভাই আমাকে কমেন্ট করেছে, যে তার নাম বলছি না, হয়তো কমেন্টসে আপনারা পেয়ে যাবেন। সে বলছে এটা নিয়েও ভিডিও বানাও, মানে কমেন্টস করেছে, একদম অসুবিধা হয়েছে, তাই তার প্রবলেম নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তো সে বলতেছে এটা বলতেছি এটা নিয়েও ভিডিও বানাও। তো তার এক্সপিরিয়েন্স, তার 10টা চ্যানেল আছে কি 15টা চ্যানেল মনিটাইজ করেছে, আমার সেটা জানা নেই। তার মাথায় যে কতটা বুদ্ধি আছে সেই জানে। তার জন্য ওর আমি চ্যানেলও চেক করলাম, কিচ্ছু ভিউজ নেই, মনিটাইজও করতে পারেনি। সে এটা বোঝে না, যখন যে কোনো জিনিস কন্টিনিউয়াসলি চলতে থাকে সেখানে মানুষ তার বলতেছে প্রবলেমটা, সেটা নিয়ে যদি আমি কথা বলতেছি, সে ভিউজও আসছে, 60-70টা ভিউজ আসছে, 60-70টা। তো ভিডিওস বানিয়েছি, সেখানে আমার ওয়াচ টাইম গেন হয়েছে। সময়টা আমার 1 বছর সময় থাকে, 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ক্লিয়ার করতে হয়, 4000 ঘন্টা। তো আমার কি বেনিফিটস, আমার এক্সপিরিয়েন্স আছে। আমি ওই হিন্দি চ্যানেলে কাজ করেছি, আমি দিনে 2-3টে ভিডিওস আপলোড করতাম। যত ভিডিওস আপলোড করতাম তত ওয়াচ টাইম গেন হতো, তাই তো আজ সেই চ্যানেল মনিটাইজ করতে পেরেছি। তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমি জানি লোকদের সমস্যা আছে, ভিডিওস বানাবো, ভিডিওসে তো বানাতে হয়। তো ওয়াচ টাইম আমার সেখান থেকে গেন হয়েছে, কিন্তু ও জানে না, ওর এক্সপিরিয়েন্স নেই। আজকে এই চ্যানেলে আমি রেগুলার লাগাতার ভিডিওস আপলোড করছি। কী রিজনে, কী কারণে? আমি জানি এক সময় এই চ্যানেল থেমে যাবে, কন্টিনিউয়াসলি এত ভিউজ আসবে না। আপনারা হয়তো মনে করছেন যে আমার চ্যানেলে রেগুলার ভিউজ আসবে, এটা কখনো আসবে না। হয়তো 2-3 মাস কন্টিনিউয়াসলি এরকম ভিউজ আসবে, তারপরে আর ভিউজ আসবে না, তারপরে আবার ডাউন হয়ে যাবে, তারপরে আবার আপ হবে, তারপরে আবার ডাউন হবে আপ হবে। এইভাবেই চ্যানেল চলে। আজকে যাদের 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার আছে তাদের আপনারা ভয় পাচ্ছেন, তার বিশাল বড় চ্যানেল, আর ভিউজ দেখুন 3000, 4000, 2800, 2000, 1000 করে ভিউজ আসতেছে। কেন আসতেছে? কিন্তু তাদের একটা ইনকাম জেনারেট হয়ে যায়, কারণ অনেক ভিডিওস আছে যেটা সার্চে গেছে, সাজেস্টে যায়, আর প্রতিনিয়ত তাদের ভিডিওস চলতে থাকে। বড় চ্যানেল, আর এটা একটা অনেক প্লাস পয়েন্ট আমি বলে দিই, যে কোনো বড় চ্যানেলের সাথে তুলনা করবে না, তাদের রিচ ইমপ্রেশন এতটা আপ থাকে আপনি কল্পনা করতে পারবেন না। তাদের রিচ ইমপ্রেশন অতিরিক্ত থাকে, তার জন্য তারা ভিউজ পায়। আর তাতেও যদি ওদের ভিডিওসে দম না থাকে তো অটোমেটিক ভিউজ ডাউন হয়ে যায়। ওই জন্য অনেক চ্যানেলে দেখবেন তারা ডিমোটিভেট হয়ে যায়, তারা ওই চ্যানেলে আর কাজ করে না। কারণ ইউটিউব তো চাচ্ছে ওদের রিচ ইমপ্রেশন অতিরিক্ত, 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার, ভিউজ আসতো 10,000 50,000 করে ভিউজ আসতো, তো ওদের ইমপ্রেশন অতিরিক্ত থাকে। তো ইউটিউব চাচ্ছে যে ওর ভিডিওসে আমি আরও ইমপ্রেশন আপ করে দিই, কিন্তু ওর ভিডিওসে দম থাকে না, থাকে না, তো চলে না, অটোমেটিক সেই চ্যানেল ডাউন হয়ে যায়, আর আপ করতে পারে না। আর ইউটিউবে ইউটিউব যদি আজকে যার সাকসেসফুল ইউটিউবার, সে যদি মনে করে আমি সব কিছু জেনে গেছি, শিখে গেছি, চ্যানেল আমার এইভাবে গ্রো হবে, তাহলে সে আর কোনো দিনও সাকসেস হতে পারে না। আমি একটি ছোট ইউটিউবার, আমি বুঝতে পেরে গেছি। আপনাকে সবসময় আপগ্রেড হতে থাকবে, অডিয়েন্স চেঞ্জ হচ্ছে, অডিয়েন্সের মানসিক চিন্তাভাবনা চেঞ্জ হচ্ছে, অনেক কিছু সময়ে চেঞ্জ হয়ে যায়। আজকে যে টেকনিকসগুলো বলতেছি, হয়তো 3 থেকে 4 বছর পর সেই টেকনিক আর চলবে না, 100% চলবে না বন্ধুরা। আমি দেখেছি আগে যে ধরনের বলতো যে এইভাবে ভিডিওস বানান, আজকালে সেই টেকনিক আর কেউ দেখে না। তো সময়ে ধাপে অনেক কিছু চেঞ্জ হয়, আর তখনই আপনারা বুঝতে পারবেন আপনার চ্যানেলে ভিউজ কখন বাড়ছে। আপনার চ্যানেলে তখনই ভিউজ বাড়বে যখন আপনি যত ভিডিওস আপলোড করবেন, যত ভিউজ আসবে, তত আপনার ইমপ্রেশন রিচ আপ হবে, আপনার চ্যানেলে ওজন থাকবে, আর আপনার চ্যানেলে ভিউজ সবসময় লাগাতার আসবে। তো বাংলা ইউটিউবার চ্যানেল এটাই আপনাদের বলবে,
আপনি যদি ইউটিউবে কাজ করতে চান, আমি যে কথাগুলো বলছি সেগুলো অবশ্যই মেনটেন করবেন, অবশ্যই পালন করবেন, তো আপনার চ্যানেল অবশ্যই গ্রো আপ হবে। আজকে আপনি আমার চ্যানেল দেখুন, আমি ভিডিওস আপলোড করি, আমার চ্যানেলে ধারা আসে, ভিউজ আসে, আর আপনি আপলোড করুন, একটা তো ভিউজ আসবে না। আমি কী টেকনিক এখানে তৈরি করেছি যে আমার চ্যানেলে ভিউজ আসে? আমি জানি ইউটিউব সিস্টেমটা কী আছে, কীভাবে ভিউজ আসতেছে আমি নিজে জানি। এখানে কোনো সেটিংস করে রাখিনি যে আমার চ্যানেলে ভিউজ আসতেছে। আপনি নিজে চিন্তা করুন, আমার 70টা 80টা 90টা সাবস্ক্রাইবার, এই সাবস্ক্রাইবারে এত ভিউজ আসা বিশাল ব্যাপার। যাদের 1000 সাবস্ক্রাইবার থাকে 20টা 25টা ভিউজ আসে, থেমে যায়। আর আমার মাত্র 70-80টা সাবস্ক্রাইবার, আমার ভিউজে আসে আমার তার থেকে ডবল। তো ভাবতে হবে বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আরও আগে অনেক নলেজ পাবেন। আমি মানতেছি আমার চ্যানেলে একটু ভিডিওস লং হয়, রিজন আমার একটাই বন্ধুরা, এখানে আমার ওয়াচ টাইম গেইন করতে হয় অ্যান্ড একটু সময়ও লাগে, বুঝিয়ে গুছিয়ে বলতে হয়। আর ইউটিউব চ্যানেলে আপনি 2-3 মিনিট 4 মিনিটে কথা শুনে আপনি হয়তো শিখে নিলেন, বুঝে নিলেন, কিন্তু অতটা মজা পাবেন না যতটা লং ভিডিওসে মজা পান। আপনি যে আমার কথাগুলো শুনতেছেন, নিশ্চয়ই প্রায় 60% থেকে 65% লোক আমার ফুল ভিডিও ওয়াচ করে, ফুল ভিডিওস দেখি। কেন দেখি? প্রত্যেকটি কথাতে আমার ওদের মজা লাগে, প্রত্যেকটি কথাতে শিখতে পাই, তার জন্যই আমার ভিডিওস লং দেখে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা, তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।